আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজন। ওয়েলকাম টু মাই ভিডিও। তো গাইস, আজকে আমি আছি আমার ঘরে। তো এই যে আমার ঘরের অবস্থা দেখুন guys, গরু হচ্ছে গিয়ে তিন দেখেন গাইস, গরু আছে। এই যে এটা হচ্ছে আমার ওগি। এই যে কালকে এটা আসলো, অনেক পাগলা ভাই, এটাকে অনেক মারছি আমি। ভিতরে আছে একটা ছাগল, এই যে দাঁড়িয়েছে একটা ছাগল। সামনে আমরা যে গেলে দেখতে পাবো যে একটা গরু আছে। এই যে নিশাদ ব্যাপারী, যাকে আমি কালকে আমার ইউটিউবে ব্লগ ছাড়ছিলাম, সেই ছেলেটা আমার ব্লগ করেছে। এই যে দেখুন গাইস, বাইরে গেলে আমরা আরো ছাগল দেখতে পাবো। এই যে মুদি, নরেন্দ্র মোদি। এই যে বৃষ্টির সময় তার মাংস না ভিজে, তার কারণে চালা লাগিয়ে দিয়েছে ওরা। তো গাইস, বাইরে গেলে আমরা ছাগল দেখতে পাবো। এই যে ছাগল। তো এখানে টোটাল পাঁচটা ছাগল নিচ্ছে। পাঁচটা নিচ্ছে 27,000 টাকা। আর প্রথম যে গরুটা দেখতেছেন আমরা, এটা নিচ্ছে 1,26,000 টাকা, 1,26,000। দ্বিতীয়টা নিচ্ছে 1,10,000। আর আমাদেরটা নিচ্ছে শীতসহ 1,22,000। তো আমাদেরটা অনেক ভালো হয়েছে এদের থেকে। ভাই আপনাকে একটা জিনিস দেখায়, এটা আমাকে কিছু বল না, আমাদেরটা দেখেন। আমি ওর কাছে যাবো, ও আমাকে কিছু বল না, আপনাদেরকে দেখেন চলো। ও গি দেখেন দেখেন guys, এর সাথে ঘেঁষাঘেঁষি করতেছে। আমারও এখন গাইস, আমি কত মায়া কাছে ওগি। আমার ওগি। তো গাইস, দেখালাম আমার ওদিকে। এখন আমি যাবো আমাদের ছাদে। তো চলো ছাদে গিয়ে আপনাদের সাথে কথা বলি। সো গাইস, আমি এখন এসেছি আমার ছাদে। তো আমার ছাদে অনেকগুলো কবুতর আছে, আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন। এই যে দেখায় আপনাকে তারা, এই যে এখানে আর ছিল, আমরা কালকে এগুলো বিক্রি করে দিয়েছি। তো আমার এখানে আছে জ্যাক, ওর পেয়ারটা আমরা একজন ছিল, এটাকে বিক্রি করছি। এই যে আমাদের সুইটি আছে, রাকি বেবি আছে, মনি বেবি আছে, লেকি আছে, ডেন্ডি আছে, জেক আছে, জেক টুইটা। তারপর এইগুলোর নাম এখন রাখি না, আমি রাখবো। আপনারা আমাকে কমেন্টে জানান এই দুইটার নাম কি রাখা যায়। এটা নর আর এটা মাদি। তো আপনারা জানান আমাকে জলদি। ভাইস, দেখতে পাবো যে আমাদের অনেকগুলো গাছতে। এবার আমি আপনাদেরকে দেখাই দিই। আমার কাছে প্রায় 2 বছর আগে একটা হাঁস ছিল, যার জন্য আমি একটা ঘর বানিয়েছিলাম নিজের হাতে। এই যে লাইট নাই, এই যে গাইস, এইটা ছিল আমার হাঁসের ঘর। এটার সাথে মুরগিও থাকতো। আর এই যে দেখুন কতগুলো বই গাইস, ভিতরে কি আপনাদেরকে দেখাই, দাঁড়ান লাইট টার্ন করে দিলাম। এই যে দেখুন গাইস, অবস্থা দেখুন গাইস, পানি একদম। এই যে দেখুন কতগুলো বই ভাই, সবগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। শিলাতে পরে চাল সব ফুট হয়ে গেছে। এখন আর আমাদের কিছু করার নেই গাইস। তো এখন আমি যাবো বাইরে, আমাদের গাছগুলো আপনাদের। তো এই যে আমি আসলাম আমার ছাদে, লুকটা দেখুন গাইস, কত সুন্দর লাগতেছে। এখনই গাইস আমি স্লিপ খেয়ে গেছিলাম, একটুর জন্য পড়তে আসছিলাম। তো এই যে আমার একটা আম গাছ, মালটা গাছ, এখানে আছে আবার পুদিনা, মালটা। এই যে একটা মালটা, এদিকে আছে তুলসী পাতা, কলা গাছ আছে অনেক বড় বড়, তার কাছে লেবু গাছ, আরেকটা মালটা গাছ। এইখানে একটা কি গাছ নিজেও ভুলে গেছি গাইস, আপনারা যদি এটার নাম জানেন তাহলে বলে দিন। এই যে গাছটা, এটার সাথে আছে কি গাছ এটা গাইস, গাছের নাম মনে হতেছে না। আপনারা যদি জানেন এই দুইটার নাম কি তাহলে আমাকে বলে দিয়েন। তারপরে আছে এই যে একটা ফুল গাছ, এই ফুলটা দেখবেন কীভাবে রোপণ। শুধু একটা গাছ আমি এনে লাগাইছিলাম, আমার আম্মা একটা গাছ শুধু এনে লাগাইছিল আমার মা। দেখুন গাইস, এইটা থেকে সবগুলো ফুল মরে গেছে গাইস। এই যে দেখুন এদিকে একটা ফুল হয়েছে, এদিকে ফুলের গাছ হয়েছে। এগুলোকে কালকে আমি সুযোগে দেখেছি, লাভা পড়ছে। এই যে দেখুন গাইস, পেয়ারা গাছ একটা আছে এখানে। ও গাইস, এটা মনে হয় পেয়ারা গাছ, মনে হয় সন্দেহ হতো। এই যে একটা মরিচ গাছ দেখেন গাইস, মরিচ এখানে আসে নাই, সেদিন পেরে নিয়ে গেছি সবগুলো। এখানে ফুল আছে। তারপর এই যে দেখুন আরেকটা সুন্দর একটা গাছ, এটা মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল, এটা আমার পছন্দের গাছ। এই যে একটা গোলাপ গাছ আমার মা এনে লাগাইছিল। তারপরে এই যে পেয়ারা গাছ দেখুন গাছ, কলম করা পেয়ারা গাছ, আপনার যেখানে খুশি এখানে লাগান। দেখেন গাইস কত ছোটো, কতগুলো পেয়ারা ধরছে মাশাআল্লাহ গাইস। কলম করা গাছটা আপনারা শুধু কলম করা গাছ কিনবেন, দেখবেন কত সুন্দর। এই যে দেখুন গাইস, কত সুন্দর সুন্দর পেয়ারা আসছে, বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তবে এই যে কচু আছে, এই যে এদিকে আছে পুঁই শাক আছে, আলু পাতা আছে, অ্যালোভেরা আছে। অ্যালোভেরা আমরা খাই না সাধারণত, এখন আর আগে খেতাম। তারপরে এই যে আবার কচু আছে, এদিকে অনেক ধরনের গাছ আছে, কচু গাছ শুধু এখানে। এই যে আমাদের আরেকটা মরিচ গাছ, তো মরিচ গাছে এত বেশি মরিচ আসে না। এই যে দেখুন গাইস। তো আর এই যে হচ্ছে গিয়ে কচু, এদিকে সেম আরেকটা ফুল গাছ,
এদিকে অ্যাভেলেবেল, এদিকে আলু পাতা সহ। এই যে আমাদের নিশাত পাটোয়ারি আসছে ছাদে। নিশাত, নিশাত, এই যে মুদি, এই যে আমাদের মুদি। কালকে যে ব্লগটাকে দিয়েছিলাম, এই যে এই ছেলেটা আমার ছোট ভাই কালকে ব্লগ করছে, এর নাম নিশাত। এ কালকে ব্লগ করছিল। তো এই আছে গাইস, নিশাত পিছলা খায় পড়বা এখানে। এই যে আরেকটা আম গাছ আমাদের। তো মাশাল্লাহ গাইস, অনেক ধরনের ফুল আসছে গাইস। দোয়া করবেন যাতে এটার মধ্যে আরো ফলন ভালো হয় গাইস। এই যে মালটা গাইস, দোয়া করবেন গাইস যাতে আমরা মালটা খেতে পারি। আর কে যদি আমি ব্লগ না করতে পারি তাহলে আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক। যদি কালকে ব্লগ করি তাহলে আমি নামাজের পরে করবো, কারণ নামাজের আগে আমি করার সময় নেই। কারণ এর আগে আমার মোবাইলে অনেক অনেক কল আসবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং পরের ভিডিওর জন্য কমেন্ট করতে হবে। আর তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম আমি, আমাকে তোমরা কমেন্টে যতগুলো ডেয়ার দিবে আমি তা পূরণ করার চেষ্টা করবো। তোমরা সবাই আমাকে ডেয়ার দিবে, শুধু ডেয়ার আর ডেয়ার। প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমাকে ডেয়ার দিবে, দেখবো আমি তোমাদের ডেয়ারটা কমপ্লিট করতে পারি কিনা। এটা একটা চ্যালেঞ্জ। তো চলো আমরা এখন যাই নিচে। আর দোয়া করবো যাতে আমার মালটা গাছগুলো ঢলে পড়ে গেছে গাইস। এই যে দেখো গাইস, আর এই যে ট্যাঙ্কিটা ছিল না, এখানে ছিল আমার একটা পুদিনা গাছ। তো অনেক পুদিনা আমরা এগুলো বিক্রি করছি, খাইছি। তো আমার বাসা থেকে নয় আসা, আমার বাসায় আসতে চাও সমস্যা না, আইসিও দেখা করো আমার সাথে। আমি চাও আমার সাথে আসা একটু, আমি এখানে একা একই সময় কাটাই গরুর অগ্রির সাথে। এই যে লুকটা দেখুন গাইস, সামনে থেকে কাজীটুলা মসজিদ, জামে মসজিদ। আর এই যে একদম দূরে দেখা যায় না, এদিকে মনে দেখা যাচ্ছে না আপনাদের, যে মানে সিলেটের যে মানিক পিটিল আছে না, এতে বড় একটা কবর আছে, এইটা আমি আপনার ভাই অনেক পিছলা ভাই। দেখা যায় না কেন? ও বুঝছি গাইস, কোথায় গেলে দেখা যাবে? আমাকে ট্যাঙ্কির উপরে এখন উঠতে হবে গাইস, ট্যাঙ্কিটার উপরে যদি না পড়ি তাহলে উঠতে পারবো। তো চলো ওঠা যাক। তো গাইস আমি উঠে গেছি ট্যাঙ্কির উপরে, এখন লাইট জ্বলতেছে না, যখন সন্ধ্যা হয় মধ্যে লাইট জ্বলে আপনাদেরকে আমি দেখাই ভিউটা। কোথায় গেল এটা? ও পাইছি গাইস, এই যে মানিক পিটিলার মাজারটা, জঙ্গল গাইস, একদম 10x জুম করে আপনাদেরকে আমি দেখাচ্ছি গাইস। দেখেন গাইস পুরো ভিউটা। আমি এটার মধ্যে প্রতি বছরই যাই, মানে মাঝে মধ্যে যাই। আর একটা কথা বলি, আমি গেছিলাম টিলাগড় মানে গরু দেখতে। এখন টিলাগড়ে আমি একজনকে সাইকেলে করে নিয়ে যাওয়ার কারণে আমার প্রচুর অবস্থা খারাপ, বমি করছি, অনেক অবস্থা খারাপ ছিল। সেদিন ব্লগ করার ইচ্ছা ছিল কিন্তু করি নাই, করতে পারিনি, অবস্থা প্রচুর টাইট ছিল। তো আমি সন্ধ্যার সময় ঘরে আসলাম, ঘরে আসে বসলাম, বসে থাকলাম। ভাই বৃষ্টি আবার হবে ভাই, বৃষ্টি না হলে একদিন কি চলে না। দেখ এই যে আকাশটা মেঘ হয়ে গেছে, বৃষ্টি আবার আসবে। আর এই যে ভাষা দেখতেছেন না, যারা এটার মালিক মানে সেকেন্ড ফ্লোরে থাকে, তাদের সাথে আমি গেছিলাম। আমার এক বন্ধু আর হচ্ছে ওইদিকে এক বন্ধুর সাথে। তো আমরা 3 গেলে 2টা সাইকেল করে। তো ইয়াকে টিলাগড় যাওয়ার পর আমার আসলে প্রচুর খারাপ হয়ে যায়, আমার জোর ভাব ছিল, আর সেটা আমি বমি করি। তো গ্যাস দোয়া করবো আমার জন্য যাতে আমি আবার তোমাদের জন্য কালকে ব্লগ করতে পারি। আর আজকে ব্লগটা এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ সবাইকে।